প্রতিবারের মতো এইবারও জামাই ষষ্ঠীতে সকাল সকাল স্নান পুজো করে চলে গেলাম বাবার বাড়ি। আরে দাঁড়াও এসেছে যখন পুরো ভিডিওটা দেখেই যাও। সেদিন ছিল জামাই ষষ্ঠী। আর হ্যাঁ, অন্যদের মতন আমার অতটাও ভালো ভাগ্য না যে একসঙ্গে শাড়ি পরে সেজে গুজে বরের সঙ্গে বাপের বাড়ি যাব জামাই ষষ্ঠী করতে। কারণ আমার বর এমন একটা কাজ করে যে বিকেলের আগে সময় পায় না, আর সকাল সকাল না গেলে তো মা খুব রাগ করবে। সেই জন্য সকাল সকাল আমি একাই চলে যাই। আর দেখো, সঙ্গে কিন্তু আমার গোপুসোনাকে নিয়ে যাই। ওকে কি একা রেখে গেলে হবে? কে খেতে দেবে বলো তো? সেই জন্য আমি সঙ্গেই নিয়ে যাই। তো দেখো, আমি চলে এসেছি বাবার বাড়িতে। আর এসে আমি ফট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে দেখো, আমি এসে দেখি অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তোমরা দেখছি আমার বার্থডে ভ্লগটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো চলো, ভালোবেসে কে কি কমেন্ট করেছো একটু ফটাফট পড়ে নিই। আদিত্য কুমার বর্মন আমাকে লিখেছে, অনেক সুন্দর লাগছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, এইভাবে পাশে থেকো। সঞ্চিতা লিখেছে, অসাধারণ ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বোয়েমা অধিকারী লিখেছে, বরের কাছ থেকে কিছু পাওয়ার আনন্দটাই আলাদা। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো। রিয়া রয় বলছে, সত্যি তুমি অনেক ভাগ্যবান বোন, এমন একটা স্বামী পেয়েছো। মেয়েরা বেশি কিছু চায় না তার স্বামীর থেকে, একটু ভালোবাসা, একটু কেয়ারিং, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। অনেক ভালো থেকো তোমরা দুজনে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ রিয়া দিদি ভাই, এইভাবেই পাশে থেকো। আর তুমি একদম ঠিক বলেছো, মেয়েরা একটু যত্ন, একটু কেয়ারিং, এগুলোই পছন্দ করে। হ্যাঁ, নারী এগুলোতেই আটকায়। এছাড়াও তোমরা আরো অনেকে আমাকে বার্থডে উইশ করেছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখনো বার্থডে ভ্লগটা দেখোনি, ফটাফট গিয়ে দেখে নাও, ওপরে পিন করে দিয়েছি। দেখো বন্ধুরা, পুজো কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, আর এখন হবে প্রসাদ খাওয়া দাওয়া। তো মা এখানে চালটা মেখে নিচ্ছিল। আর সত্যি চাল মাখাটা খেতে আমার এত যে টেস্টি লাগে না, দুধ কলাতে মাখা হয়, খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো, আমাকে একেবারে সিঁদুর দিয়ে ভূত করে দিয়েছে। অবশ্য বেশ ভালোই লাগছিল। পুজোর শেষে সব এওরা একে অপরকে সিঁদুর মাখিয়ে দেয়, খুব ভালো লাগে। আর দেখো, দুপুর হয়ে গেছে, মা ওইদিকে রান্না বান্না করছে, আর এখন এইদিকে আমার বোনেরা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এইদিকে দেখো, অনুর হাতের মেহেন্দির কালারটা কত সুন্দর হয়েছে বলো। তো যাই হোক, দেখো বিকেল হয়ে গিয়েছে, আর চলে এসেছে আমার বর হাতে মিষ্টি নিয়ে। আর এইখানে দেখো, খাবার দাবার পুরো রেডি। হ্যাঁ, আমাদের সিম্পল আয়োজন। আর এই পুরো টেবিলটা কিন্তু অনু আর মিষ্টু দুজন মিলে সাজিয়েছে। আর কি কি রান্না হয়েছে দেখো, মাছ ভাজা, এখানে আছে ঢেঁড়স ভাজা, এখানে আছে পাটের শাক ভাজা, এখানে আছে একটা ঘন্ট, এখানে আছে বাঁধাকপির ঘন্ট, এখানে আছে মাছের মাথা দিয়ে একটা ঝোল, তো চাটনি, দই, এইখানে আছে মিষ্টি, আর এইখানে আছে ফল। আর এইখানে দেখো, ওরা দুই বোন ওর জামাইবাবুকে চোখ ধরে নিয়ে আসবে এই বায়না করেছে। আর এখন দেখো, চোখ ধরেই কিন্তু নিয়ে আসছে। ওর জামাইবাবু কিছুতেই রাজি হচ্ছে না, তবুও ওরা চোখ ধরে নিয়ে আসছে। খুব কিন্তু মজা হয়েছিল সেদিন। যখন আমি পেছন ঘুরে তাকাবো, এই ভিডিওগুলো দেখবো, নিজের অজান্তেই যেন মুখে একটা হাসি চলে আসে, এত ভালো লাগে। তাই তোমাদেরকে বলছি, যারা যারা তোমরা এখনো ভাবছো যে ভিডিও করবে, তারা আর না ভেবে, টাইম নষ্ট না করে ফটাফট কিন্তু ভিডিও করা শুরু করে দাও। একটা কথা মাথায় রেখো, টাকা ইনকাম করো আর না করো, তুমি কিন্তু অনেক স্মৃতি কামিয়ে রাখবে, আর যেগুলোরও অনেক দরকার আছে জীবনে। তো দেখো, মা কিন্তু ওকে সাত করে দিল, আর তারপরে আমার হাতে ষষ্ঠীর সুতো পরিয়ে দিয়েছে। আর এখন আমরা সবাই সবার হাতের মেহেন্দি দেখাচ্ছি। সত্যি মেহেন্দিগুলো যে এত সুন্দর কালার হয়েছে না, হাতটা পুরো ফুটে উঠেছে, তাই না বলো? কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো, আরেকজন বলছে সে নাকি কাঁঠাল নিয়ে ছবি তুলবে। সে কথা মতন 3টে কাঁঠালও ঘাড়ে নিয়ে নিয়েছে, আমাকে বলছে ছবি তুলে দাও। তো যাই হোক, ওকে তো ছবি তুলে দিলাম। আর তারপরে বিকেলবেলা, মানে সন্ধ্যের আগে আগে আমরা একটু ঘুরতে এসেছিলাম পাগলিগঞ্জের ব্রিজে। সেদিন যে ওয়েদারটা ড্যাম ছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, খুবই ভালো লাগছিল। তো ব্রিজে তেমন ভিডিও করা হয়নি। আর তারপরে আমরা বাড়ি চলে গিয়েছি। আর মায়ের জন্য যে শাড়ি এনেছিলাম, বাবার জন্য জামা এনেছিলাম, সেগুলো এখন দিচ্ছি। আর হ্যাঁ, মায়ের কিন্তু শাড়িটা সত্যি অনেক পছন্দ হয়েছে, আর আমারও অনেক পছন্দ হয়েছে। আর মায়ের পছন্দ হওয়াটাই সব থেকে বড় কথা। মায়ের পছন্দ হয়েছে জন্য আমার অনেক ভালো লাগছে। আর এইটা হচ্ছে বাবার শার্ট। আর হ্যাঁ, শার্টটা কিন্তু বাবার একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। আমার বাবা সব জিনিস পরে না, বেশি কালারিং জিনিস পরতে চায় না, বাট আমি যেগুলো দিই সেগুলো বাবা খুব পছন্দ করে। তো বাবাও কিন্তু অনেক খুশি এই জামাটা পেয়ে। জীবনে আর কি চাই বলো? তোমার ভালোবাসার মানুষগুলো সুখী থাকলেই তো তুমি সুখী। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।